আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা দিয়েছেন যাতে আমরা সহজে জান্নাত হাসিল করতে পারি। আজকে আমাদের যত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে আমি যদি যে কয়টা বড় নিয়ামত আছে তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের মা। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের দোয়া, এই সব কিছুই আমাদের জন্য অনেক বড় পাওয়া। মুসা আলাহিস সালামের একটা খুব মশহুর ঘটনা আছে। একবার মুসা আলাহিস সালাম জানতে চেয়েছেন যে ইয়া আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। তো মুসা আলাহিস সালাম স্বাভাবিকভাবে অনেক অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া আল্লাহ, আমি একজন নবী, আমার জান্নাতের সাথী হবে একজন কসাই? তো খুব অবাক হয়েছেন বিষয়টাতে, এবং তিনি তার পরিচয় এবং স্থান জানতে চেয়েছেন, তার সাথে দেখা করার জন্য। আল্লাহ তাআলা তাকে তার স্থান পরিচয় বলে দিয়েছেন। তো ওই ব্যক্তি যখন তার সাথে মুসা আলাহিস সালাম যখন ওই ব্যক্তির সাথে দেখা করতে গেলেন, তো তখন দেখলেন যে সে সারাদিন গোশত এরকমভাবে বিক্রি করার পরে কিছু গোশত তার পরিবারের জন্য বাসায় নিয়ে যান। ওখানে গিয়ে দেখেন যে তার একজন বৃদ্ধ মা আছে, তাকে রান্না করে খাইয়ে দিতেছিলেন। তো যখন খাইয়ে দিতেছিলেন তখন মুসা আল্লাহ সাল্লাম খেয়াল করলেন যে তার মা বিড়বিড় করে কি যেন বলে। তো যখন সে মায়ের খেদমত থেকে ফারেক হয়েছেন, ওই কসাইকে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন যে তার পরিচয়কে গোপন করেই জিজ্ঞেস করলেন যে আমি দেখতেছিলাম তুমি যখন তোমার মাকে খাওয়াচ্ছিলে, তোমার মা কি যেন বিড়বিড় করে বলতেছিল। তখন মুসা আলাহিস সালাম বলল যে আসলে আমার মা তো এরকম, হ্যাঁ বলতেছে, পাগল, এরকম বুঝে না কি আমি কোথায় আর মুসা নবী কোথায়, তিনি কত মর্যাদাশীল। তিনি বিড়বিড় করে আমি যখন খাওয়াই তখন তিনি এই দোয়া করেন, আয় আল্লাহ, আমার সন্তানকে আপনি মুসা আলাহিস সালামের সাথে জান্নাতে সঙ্গী বানায়েন। সুবহানাল্লাহ। দেখেন, মায়ের দোয়া একজন সাধারণ কসাইকে মুসা আলাহিস সালামের মতো এত জলিল কদর একজন নবীর জান্নাতের সঙ্গী বানিয়ে দিছে শুধুমাত্র একজন মায়ের দোয়ায়। এই জন্য মা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমাদেরকে এরকমভাবে উচিত হবে মাকে, যাদের মা জীবিত আছে তাদের মায়ের খেদমত করা, এবং যাদের মা দুনিয়াতে নেই তাদের জন্য খুব খুব দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।